এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার ৫৮.৮৩%। গেল ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাশের হার এবার। ছাত্ররা বলছেন পরীক্ষা সুষ্ঠু হওয়ার প্রকৃত চিত্রই উঠে এসেছে। ২০২টি প্রতিষ্ঠানে কেউই পাশ করেননি। নতুন শিক্ষাক্রম, স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল ক্লাস সবকিছুই বদলাচ্ছে, কিন্তু রেজাল্ট আরও নিচে নামছে। প্রশ্ন হচ্ছে কেন? ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল সবাইকে অবাক করেছে। পাশের হার কমেছে, জিপিএ 5-এর সংখ্যা নেমে এসেছে আগের বছরের তুলনায় অনেক নিচে। এবছর গড় পাশের হার মাত্র ৫৮.৮৩%, যা গত বছরের তুলনায় প্রায় ১০% কম। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হল, এই বছরের পরীক্ষায় ফেল করেছে ৫ লাখেরও বেশি শিক্ষার্থী। ২০২১ সালে যেখানে পাশ করেছে ৯৫.26%, সেখানে ২০২৫ সালে পাশ করেছে ৫৮.৮৩% শিক্ষার্থী, যা বিগত ৫ বছরের মধ্যে সবচেয়ে কম। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, করোনাকালে প্রায় ১ বছর শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে ক্লাস করেছে। করোনার প্রভাব থাকা সত্ত্বেও এবছর সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হয়েছে। অনেকেই সেই শিক্ষাগত ক্ষতি পূরণ করতে পারেনি। বিশেষ করে ইংরেজি ও আইসিটি বিষয়ে দুর্বলতা এবং যশোর শিক্ষা বোর্ডের খারাপ ফলাফলের সামগ্রিক চিত্রকে আরও খারাপ করেছে। খারাপ ফলাফলের আরও একটি বড় কারণ হলো অতিরিক্ত অনলাইন গেম খেলা ও সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা। ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে, লেখাপড়ায় মন না থাকায় পারিবারিক ও সামাজিক চাপ তাদের আরও বইবিমুখ করে তুলেছে। এর পাশাপাশি পরীক্ষার কাঠামো ও মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন, প্রশ্নের কঠিনতা বৃদ্ধি এবং উত্তর লেখায় বিশ্লেষণমূলক দক্ষতার অভাব সব মিলিয়ে শিক্ষার্থীদের জন্য তৈরি হয়েছে এক কঠিন বাস্তবতা। এছাড়া নতুন শিক্ষা নীতিমালার ঘন ঘন পরিবর্তন, সিলেবাসে হঠাৎ রদবদল শিক্ষার্থীদের মধ্যে তৈরি করেছে বিভ্রান্তি ও অনিশ্চয়তা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থাও ভালো নয়। সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ এবছরের শুরুতে বলেছিলেন, দেশের শিক্ষা খাত ও শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই নাজুক। স্বল্প সময় এ খাতের তেমন সংস্কার করা সম্ভব নয়। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল নিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বলেন, এবারের এইচএসসি ফলাফল অস্বস্তিকর। শিক্ষা মন্ত্রণালয় এ ধরনের ফলাফলের দায় এড়াতে পারে না। আগে পাশের হার ও জিপিএ 5-এর সংখ্যাই ছিল তৃপ্তির মানদণ্ড। এখন আমাদের দরকার শিক্ষার ফলাফলকে বাস্তবতার সঙ্গে ফিরিয়ে আনা। একই কথা বলেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার ইহসানুল কবির। চলতি বছরে প্রকাশিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল খারাপ নয়, বরং এটি বাস্তবতার প্রতিফলন। এইচএসসি রেজাল্টের এই ভরাডুবি শুধু ১ বছরের ঘটনা নয়, এটি আমাদের শিক্ষা ব্যবস্থার গভীর সংকটেরই প্রতিচ্ছবি।